হ্যালো বন্ধুরা, দেখো আমি আরও একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকের ব্লগটা হচ্ছে পুরোপুরি অন্যরকম। আজকে হচ্ছে এটা হচ্ছে গেছিলাম রবিবারের দিন। বাসন্তী পুজো ছিল, নবমী ছিল সেদিন। বাসন্তী পুজো ঠাকুর ওখানে আমি একটাই দেখেছি আমাদের এখানে। তো এই ঠাকুরটাই দেখতে গেছিলাম। আর কি সুন্দর দেখো, লাইটিং দিয়ে সাজিয়েছে পুরো পাড়াটা, খুব সুন্দর লাগছিল। আর প্যান্ডেলটাও এবার খুব সুন্দর করেছে, খুবই ভালো ছিল। পাশে ফাংশন হচ্ছিল, আমরা ফাংশনও দেখেছি। তো দেখো লাইটের কারুকার্যগুলো খুবই ভালো করেছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। আর প্রচুর ভিড় ছিল। তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম যে আমরা কি এবারও কি মা বাসন্তীর মুখ দেখতে পাবো না। তো এটা ভাবতে ভাবতে আমরা লাইন দিইনি, মানে দাঁড়িয়েই ছিলাম, দেখছিলাম। দিয়ে হঠাৎ করে কি মনে হলো, এর আগের বছরও গেছিলাম, তখনও মায়ের মুখ দেখতে পাইনি। তো ভাবলাম না একটু দাঁড়িয়েই যাই লাইনে। তো দাদা বললো ঠিক আছে তাহলে লাইনে দাঁড়িয়ে যাও। তো লাইন যাচ্ছিলো, তার মধ্যে আমি ঢুকে গেছি আর ঢুকেও পড়েছি। সেজন্য আর বেশিক্ষণ দাঁড়াতেও হয়নি, তাড়াতাড়ি করেই ঢুকে গেছি। আর তারপরে দেখো লাস্ট মুহূর্তে তোজো তো সে কোলে উঠবেই, তোজোকে কোলে নিতে হবে। তোমার দাদা ভাই আর ওপরে ওঠেনি, বললো তোমরা যাও গিয়ে দেখে এসো। তো ওই জন্য আমরাই চলে গেলাম তিন মা বেটাই দেখতে। তোমার দাদা নিচেই ছিল। তো এবার আমরা গিয়ে দেখতে পেলাম ঠাকুর, তো খুবই ভালো লাগলো। আর তোজো দেখো আমার কোলে, আর ওইদিকে তো গান হচ্ছিল, ফাংশন হচ্ছে। আর আমরা সবাই এখানে দেখো কত ভিড়, মানে একটাই ঠাকুর যেহেতু অনেক ভিড় হয়েছিল। আর খুব সুন্দর করেছে, মণ্ডপটা সাজিয়েছে খুব সুন্দর, তুলো দিয়ে লাইটিং দিয়ে হেভি করেছে। আর ওপরে শিব আছে বড়, তো ভালো লাগছিল, খুবই সুন্দর। তো আমরা লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি কখন ঢুকবো। এ দেখো আমাদেরও ঢুকার সুযোগ করে দিল। সবাই তখন পরপর করে উঠে যাচ্ছে ওপরে, অনেকটাও উঁচুতে উঠতে হয়েছে। তো বেশ ভালোই লাগছিল ওপরে গিয়ে ঠাকুরটা দেখতে, ঠাকুরের মায়ের মুখ দেখতে পেয়েছি এবার, অন্যবার দেখিনি। আর এবার প্রসাদও পেয়েছি, তো খুবই ভালো লাগছিল। তোমরা দেখো ভিডিওটা কেমন লাগছে তোমাদের জানিও। তোমরাও কি কেউ ঘুরতে গিয়েছিলে গো রবিবারে? আমরা কিন্তু এবার গিয়েছিলাম ঘুরতে। তো খুবই ভালো লাগলো, খুব মজা করেছি, ফাংশন দেখেছি, মেলা দেখেছি, মেলার ভিডিও আছে। তো এটা দিলে, মেলার ভিডিওটা দিলে অনেকটাই লং হয়ে যাবে, তার জন্য মেলার ভিডিওটা এর সঙ্গে আর অ্যাড করিনি। এরপরে আবার নেক্সট ভিডিওতে মেলার ভিডিওটা দেব। আর এই দেখো আমরা মণ্ডপের ভেতরে পৌঁছে গেছি। আর সামনেই একটা বড় শিব করেছিল। তারপরে এই দেখো